This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ইডির মামলায় কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর। বিচারপতি শুভ্রা ঘোষের জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অবশ্য কুন্তলের। সিবিআই এর মামলায় এখনো জামিন পাননি তিনি। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না নির্দেশ হাইকোর্টের। 10 লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন। আর এর পাশাপাশি আজ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তাঁরও জামিন মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। তারপর প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক মামলায় জড়িয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার আবেদন করেও জামিন মেলেনি। আজ দুপুর 1টায় কি হবে সব নজর আজকে হাইকোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, আজকে সকলের নজর রয়েছে হাইকোর্টের দিকে, কারণ পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময়, সুবীরেশ, শিক্ষা জগতের যারা বড় বড় প্রশাসনিক কর্তা ছিলেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জামিন পান কিনা সেদিকেই আজ নজর থাকছে। দেখো, মানিক ভট্টাচার্য রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। প্রাথমিকের মামলায় জামিন হয়েছে কুন্তল ঘোষের। যদি সেটা ইডির মামলা, সিবিআইয়ের মামলায় তাকে এখনো জেলে থাকতে হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পাবেন? আজকে বেলা 1টায় রায়দান রয়েছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ জানাবে যে আদৌ পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন কিনা। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত সর্বত্র জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্টেড হয়েছে। আজকে কলকাতা হাইকোর্ট কোন সিদ্ধান্ত নেয়, কি নির্দেশ আসে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে একটা কথা বলার, যে ইডি সিবিআই যাদের যাদের গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের মতন হেভিওয়েট নেতারা, ওইদিকে জীবন কৃষ্ণ সাহার মতন বিধায়ক, তারা কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়েছেন। সেক্ষেত্রে কি পার্থ চট্টোপাধ্যায় জামিন হবে, নাকি অন্য মামলায় গেরোয় পার্থ চট্টোপাধ্যায়কে আটকে থাকতে হবে, সেটাই এখন দেখার দিন। একেবারে সময় নজর থাকবে দুপুর 1টার সময় হাইকোর্টের দিকে আমাদেরও। অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে সুপ্রিম কোর্টে ফের স্থগিত ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। বিচারপতি সূর্যকান্তের অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট বেঞ্চে সব মামলার শুনানি স্থগিত। এর আগে 6 নভেম্বর ইডির হলফনামার প্রেক্ষিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে শুনানি স্থগিতের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আগেই জামিনের বিরোধিতা করে হলফনামা জমা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের।